জনগণের উচ্ছ্বাস আপনারা নিজেও দেখলেন। সাধারণ মানুষ আর ভোটার তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এবং মানুষের যেরকম দোয়া আশীর্বাদ আমরা পাচ্ছি তাতে আগের বার যে ভোটে আমরা জিতেছিলাম তার চেয়ে বেশি ভোটে আমরা জিতি। কিন্তু যে বিরোধীরা বলছে যে প্রশাসন একতরফে কাজ করছে, এটা কি বলবেন? দেখুন, বিরোধীদের কোনো তো কাজ নাই, বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা, আর এদের তো কিছু বলতে হবে। প্রশাসন যদি এক প্রশাসনকে সে কাজ করে, এখন নির্বাচন কমিশনের আইতায় আছে, তখন তো নির্বাচন কমিশনের, তাহলে তো এখন কি করে এসব ফালতু কথা বলে? তাহলে আপনি প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখতে পাচ্ছেন? দেখুন, এখানে যেটুকু দেখছি সিপিএম আমাদের সঙ্গে তো মানে অনেক দূরে আছে। মোটামুটি সে বলে না, আমরা 100 থাকলে 30 কিলোমিটার দূরে হলেও 30-এ থাকলেও সিপিএম আছে, তারপর আর কেউ নেই। তাহলে জয়ের জন্য কতটা আশাবাদী আপনি? জয়ের জন্য মানে কি বলবো, জয়ের জন্য আশাবাদী কি? জয় জিতা সিট আবার জিতবে, আশাবাদী কি আছে? কিন্তু এলাকায় দেখা যাচ্ছে যে কংগ্রেস প্রার্থী উনি বলছেন 100-এ 100 জিতবো, সে প্রসঙ্গে আপনি কি বলতে চান? দেখুন, এটা তো সবাইকেই বলতে হবে। 100-এ 100 জিতবে না একটা চড়ে গিয়ে একটা সরে যাবে, সেটাও তো একটা বলার বিষয় আছে। 100-এর পাশে একটা সরে গেলে তো 0 হয়ে যায়। আমার মনে হয় না এটা ছেড়ে দেবে। পশ্চিমবঙ্গে একটা সিট জিতবে বলে আমার মনে হয় না কংগ্রেস পার্টি। কাজে এইসবগুলো বাজার গরম করা সস্তার রাজনীতি ছেড়ে দেয়। ওরা বিহার জিতছিল, রাজস্থান জিতছিল, সবই জিতছিল, রেজাল্টের সময় দেখি সব হেরেছে। এদেরা বড় বড় কথা বলে, ভোট ফুরিয়ে গেলে এদেরকে আর খুঁজে পাওয়া যায়। আমার লাস্ট প্রশ্ন, ইসলামপুর থেকে যে শেখপাড়া পর্যন্ত যে রাস্তাটা আপনি সেটা উদ্বোধন করলেন, তো রাস্তাটার কাজ অনেকে বলছে যে ওই ভোটের আগে এটা হয়তো দেখালো, কিন্তু কাজটা আদৌ 5 বছর এখনো হবে না, সেই প্রসঙ্গে আপনি কি বলতে চাইছেন? দেখুন, আপনি তো নিশ্চয়ই এলাকার মানুষ, কালকে দিনের বেলায় গিয়ে দেখবেন রাস্তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে, কাজ চলছে। কাজে আমাকে বলার কিছু নাই, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কাজ শুরু হয়ে গেছে। দেখুন, ভাওতাবাজি দিয়ে রাজনীতি আমরা করি না। সিপিএম কংগ্রেস তাদের পায়ের তলে কাঁথা ফুটেছে বলে ত্রিং 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 করে লাফাচ্ছে, ঠিক আছে? গায়ে গরম জল ফেলে দিলে যেরকম হয় না, কংগ্রেসের অবস্থাটা সেরকম হয়েছে যে গায়ে কেউ গরম জল ফেলে দিয়েছে, এখন লাফাচ্ছে। 23 তারিখ অব্দি লাফাবে, তারপর আমরা বরফ দিয়ে দেবো। আরেকটা যে রাস্তা আছে বোলতলা থেকে মির্জাপুর, সেই রাস্তার কাজ তো শুরু হয়ে গেছে, আপনি বলেছেন সেই রাস্তার কাজ হবে, সেটা তো আমরা যে কথা দিই সে কথা রাখি। সিপিএম কংগ্রেস আসলে আপাতত ওরা তো আগেই আমরা বলেছিলাম তারা দেখতে পায় না, দেখতে গেলে তো চলাফেরা করতে হবে। জোট ভেঙে গেছে বলে তো আমি তো বারবার একটা কথা বলি, সিপিএম কানা আর কংগ্রেস খোড়া। তাই কানা খোড়া আগে একসঙ্গে লোকসভা ভোটটা করেছিল, 2021 সালে ভোটটা করেছিল, 2016-তে করেছিল। এখন তো তারা মানে আলাদা আলাদা, তাই তারা দেখতে পাচ্ছে না, বাড়িতে বসে আছে। আমাদের সাগর আমাদের লিডার কিছু বলবো।